হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য নোটবুক ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব ব্রেড ক্রাম্বস তৈরির রেসিপি। ব্রেড ক্রাম্বস তৈরি করার জন্য প্রথমে এখানে আমি এক প্যাকেট ব্রেড নিয়ে নিলাম। এই ব্রেডটা ছিল অল টাইমের, আপনারা যে কোনো কোম্পানির ব্রেড ইউজ করতে পারেন। আমি আজকে আপনাদের সাথে 3 রকমের ব্রেড ক্রাম্বস তৈরির রেসিপি শেয়ার করব, তাই আমি এখানে ব্রেডগুলোকে সমান 2 ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি এখানে 7 থেকে 8টা ব্রেড নিয়ে নিয়েছি। একটা একটা করে ব্রেড নিয়ে এখন ব্রেডের সাইডের যে অংশটা থাকে সেই অংশটা কেটে নিচ্ছি ছুরির সাহায্যে। স্ক্রিনে লক্ষ্য করলে আপনার প্রতিটি স্টেপ খুব সহজেই বুঝতে পারবেন। ব্রেডের সাইডের অংশটা কেটে নেওয়া শেষে এখন আমি ব্রেডটাকে এভাবে ছোট ছোট করে স্লাইস করে কেটে নিচ্ছি। ব্রেডটা স্লাইস করা শেষে এখন স্লাইসগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এরপর বাকি ব্রেডগুলোকে আমি একই নিয়মে কেটে নিচ্ছি। এই রেসিপি ফলো করে যদি আপনারা ব্রেড ক্রাম্বসটা তৈরি করেন, তাহলে আপনাদেরকে দোকান থেকে টাকা খরচ করে আর ব্রেড ক্রাম্বস কিনতে হবে না। এই পর্যায়ে সবগুলো ব্রেড স্লাইস করা কমপ্লিট। ব্রেডগুলোকে আমি এভাবে ছোট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ এবং সুবিধা অনুযায়ী পাউরুটিটা স্লাইস করে কেটে নিতে পারেন। এই পর্যায়ে পাউরুটির একটা ভাগ কেটে নেওয়া কমপ্লিট। এই পর্যায়ে পাউরুটির এই ভাগটা একটা সাইডে সরিয়ে রেখে এখন বাকি ভাগটা কেটে নেব। পাউরুটির এই ভাগেও প্রায় 7 থেকে 8টা পাউরুটি নিয়ে নেওয়া হয়েছে। এখন সেম আগের পাউরুটিগুলোর মতো পাউরুটির সাইডের অংশটা কেটে আলাদা করে নিয়ে পাউরুটির সাদা অংশটা ছোট ছোট করে স্লাইস করে কেটে নিচ্ছি। পাউরুটিগুলোকে এইভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। এখন স্লাইস করা অংশটা একটা বাটিতে নিয়ে নিলাম আর সাইডের অংশগুলো আলাদাভাবে নিয়ে নিয়েছি। এইভাবে বাকি পাউরুটিগুলো কেটে নিচ্ছি। এই পর্যায়ে সবগুলো পাউরুটি কেটে নেওয়া কমপ্লিট। সবগুলো পাউরুটির সাইডের অংশ আমি আলাদা করে নিয়েছি আর পাউরুটির সাদা অংশটা আমি আলাদাভাবে নিয়েছি। দেখুন পাউরুটির সাদা অংশটা আমি এইভাবে ছোট করে স্লাইস করে কেটে নিয়েছি। এখন চলুন ব্রেড ক্রাম্বস তৈরি করা যাক। এখানে আমি প্রথমে একটা ব্লেন্ডার জগ নিয়ে নিলাম। এখন পাউরুটির একটা ভাগ আমি ব্লেন্ডার জগে দিয়ে দিচ্ছি। পাউরুটিগুলোকে ব্লেন্ডারে গুঁড়া করে নিচ্ছি। দেখুন পাউরুটিগুলো পারফেক্ট ভাবে গুঁড়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। এই পর্যায়ে পাউরুটির গুঁড়াগুলো একটা বাটিতে নিয়ে নেওয়া হয়েছে। এখন এই পাউরুটির গুঁড়াগুলো একটা সাইডে সরিয়ে রাখছি। এখন পাউরুটির বাকি অংশের পাউরুটির স্লাইসগুলোকে ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছি। সবগুলো পাউরুটি স্লাইস ব্লেন্ডার জগে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জর্দার রং। জর্দার রংটা পরিমাপ মতো দিতে হবে। বেশি জর্দার রং ব্যবহার করলে কিন্তু পাউরুটিটা তিতা হয়ে যাবে, তাই আপনারা আপনাদের পাউরুটির পরিমাপ অনুযায়ী জর্দার রংটা ব্যবহার করবেন। এই পর্যায়ে পাউরুটিগুলো ব্লেন্ডারে গুঁড়া করা কমপ্লিট। এখন এগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। পাউরুটি গুঁড়াগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখানে আমি 2 ভাবে পাউরুটি গুঁড়া করা দেখিয়ে দিয়েছি, তাই আমি পাউরুটির বাকি অংশগুলো গুঁড়া করা দেখাইনি। পাউরুটির বাকি অংশ বলতে পাউরুটির সাইডের অংশটা আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। এই পর্যায়ে পাউরুটির সবগুলো অংশ গুঁড়া করা কমপ্লিট। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে একটা পাইপেন বসিয়ে দিয়েছি। এখন পাইপেনের মধ্যে সাদা পাউরুটির গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। পাউরুটির গুঁড়াগুলো পাইপেনের মধ্যে দিয়ে দেওয়া শেষে এখন পাউরুটির গুঁড়াগুলোকে অনবরত নাড়তে হবে, তা না হলে পাউরুটির গুঁড়াগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে পাউরুটির গুঁড়াগুলোকে টেলে নেওয়া হচ্ছে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে পাউরুটির গুঁড়াগুলো টেলে নেওয়া শেষে এই পর্যায়ে পাউরুটির গুঁড়াগুলো পারফেক্ট ভাবে টেলে নেওয়া কমপ্লিট। পাইপেন থেকে পাউরুটির গুঁড়াগুলোকে নিয়ে একটা সাইডে সরিয়ে রাখছি। এখন জর্দার রং মেশানো পাউরুটির গুঁড়াগুলো টেলে নেব একইভাবে। এই পর্যায়ে জর্দার রং মেশানো পাউরুটির গুঁড়াগুলো টেলে নেওয়া কমপ্লিট। এখন জর্দার রং মেশানো পাউরুটির গুঁড়াগুলো একটা সাইডে সরিয়ে রাখছি। এখন পাউরুটির সাইডের অংশের গুঁড়াগুলোকে টেলে নিচ্ছি একইভাবে। এই পর্যায়ে পাউরুটির সাইডের অংশগুলো টেলে নেওয়া কমপ্লিট। এই পর্যায়ে সবগুলো ব্রেড ক্রাম্বস তৈরি করা কমপ্লিট। আপনাদেরকে এখন ব্রেড ক্রাম্বসগুলোর ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ব্রেড ক্রাম্বসগুলো টেলে নেওয়ার পরে ব্লেন্ডারে গুঁড়া করে নিতে পারেন,
আর না হয় ব্রেড ক্রাম্বগুলো টেলে নেওয়ার পরে এভাবে রেখে দিতে পারেন। আমি আপনাদেরকে 3 ভাবেই ব্রেড ক্রাম্বস তৈরি দেখিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ এবং সুবিধা অনুযায়ী যে কোনো ভাবে ব্রেড ক্রাম্বগুলো তৈরি করে নিতে পারেন। এই রেসিপি ফলো করে আপনারা খুব সহজেই ব্রেড ক্রাম্বগুলো ঘরে বসেই তৈরি করে নিতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।